আপনার নাম প্রস্তাব করেছে দল, এই ব্যাপারে কি বলবেন? আমি দলের কাছে কৃতজ্ঞ। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব কৃতজ্ঞ। আমি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে খুবই কৃতজ্ঞ যে ওরা এই মানিকতলার এই আসনে আমাকে যোগ্য ভেবেছেন। কলকাতার মতো একটা আমরা বলি যে কলকাতার মতো একটা জায়গায় আমার বৈশী কাউকে ওরা যে ভরসা করেছেন, নির্ভর করেছেন এবং এই অপরচুনিটি দিয়েছেন, এটার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। আমি খুব পরিশ্রম করব, কাজ করব, আমি মানুষের কাছে যাব। আমি আমার বাবা যেভাবে এখানে কাজ করেছে, 9 বার জিতেছেন, আমার মা যেভাবে কাজ করেছেন, আমার মা বাবার মতো আমি চেষ্টা করব মানুষের পাশে থেকে ভালো করে কাজ করবার। এলাকাবাসীর জন্য কি বার্তা? এলাকাবাসীর জন্য খেলা হবে, এলাকাবাসী জানে, এলাকাবাসী খুশি, অর্ধেক এলাকা এখানেই আছে। তাই নাম ঘোষণার সঙ্গে সঙ্গে এত লোকের আপনি যখন এসছেন তখন অর্ধেক লোক মানে এত তারা নিজেদের পাড়া থেকে নেচে নেচে আমার বাড়িতে এসছে যে একজনকে প্রায় ডেয়ারি মিল্ক খাইয়ে বাড়ি পাঠাতে হলো। জেতার সময় পরে তো জায়গা দেওয়া যাবে না। আমাদের এখানে দেখুন, আমি পরিশ্রম করব, আমার ইচ্ছে আছে আমাদের কাজ করবার। যে কোনো লোক এসে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কিন্তু এইখানের মানুষের সঙ্গে আমার যে টান, যে ভালোবাসা, তারা কিন্তু আজকে আপনার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তাকে না, তারা কিন্তু ওই চকলেট খাওয়া মেয়েটাকে হেঁটে হেঁটে ঠাকুর মন্দিরে যেতে দেখেছে এখানে ফ্রক পরে। তো তাদের মেয়ে দাঁড়িয়েছে এবং এখানে আপনি দেখবেন যে যারা এখানে কোনো কম্পিটিশন কোনো লোক আছে বলে আমি জানি না, হবে হয়তো, কিন্তু এখানে কাজ কেউ করে না। এখানে কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরাই করে। এখানে কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, তার যে উন্নয়ন, সেটাই মানুষের দরে দরে আমরা পৌঁছে দিই এবং তার যে দিক নির্দেশিকা, সেটাই আমরা ঘরে ঘরে সবার কাছে নিয়ে গিয়ে পৌঁছাই। এবং এখানে অন্য আর আই কান্ট ইভেন সি না, প্রতিদ্বন্দ্বী হয়তো থাকবে, আমরা দেখতে পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না। আপনার বাবা এককালে এখানকার প্রতিনিধি করেছেন, আপনার মা করেছেন এবং আপনি। আমি খুব ফরচুনেট যে আমার পরিবারে আমার বাবা, মা, আমি আর আমার ছোট্ট মেয়ে। আমাদের পরিবারে যে আমাদের তিনজনকেই ভগবান ঈশ্বর এই অপরচুনিটিটা দিয়েছে মানুষের জন্য কাজ করবার। আমি ফুল টাইম পলিটিক্স করতে চাই, আমি মন দিয়ে কাজ করতে চাই। অনেক কাজ বাকি আছে, যেভাবে দল বলবে, যেভাবে আমাকে কাজে লাগাবে, কোনো চেয়ারে বসে নয়, যদি বলে যে তুমি একটা পতাকা নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলো, আমি সেটাও করব। আমি হাউএভার অ্যান্ড ইন হোয়াট এভার ওয়ে দল চাইবে আমি কাজ করি, আমি সেভাবে কাজ করি। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি ধন্যবাদ দেবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে, যে এই ধরনের আনন্দ সবাইকে দেওয়ার জন্যে। থ্যাংক ইউ খোকনদা। আমি এটা অনেক বড় দায়িত্ব এই জায়গায়, তুমি ডেকে নাও না, আমি কথা বলো 1 মিনিট পর। মানিকতলা স্নেহাপাড়া দিদিভাই ছাড়া কিচ্ছু চেনে না, এরকম চেনে, সবাইকে চেনে। আমরা সবাই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন, সেইভাবে আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ।